শুরু করছি। অনলাইনে যারা আছো আর এখানে যারা ক্লাসে উপস্থিত আছো সবাইকে ধন্যবাদ দিয়ে আমি প্রথমে তোমার একটু ড্রয়িংয়ে যাচ্ছি। একটু ড্রয়িং করে আমরা মোটামুটি ধরো আধা ঘন্টা ড্রয়িং করে তারপর আমরা অফ দিয়ে তারপরে 5 মিনিট অফ দিয়ে আমরা আবার চলে যাবো সিডিটা দিব। আচ্ছা, তো প্রথমে আজকে তোমরা এই দেখো যে ওই কথা যেন বলছিলে মুখোশ। হ্যাঁ, মুখোশটা দেখো আজকে। মুখোশ করতে গেলে পরে তোমার একটু প্রথম শিটটা লাগবে একটু মোটা কাগজ। এই মোটা কাগজ থেকে ধরে তোমার মোটা কাগজ থেকে ওইখান থেকে তুমি ভাগ করে নিলে জানি কিসের মধ্যে বাঘ বা বিড়াল এই জাতীয় কিছু। দেখো মুখোশটার আকার নিতে দেখো, ধরো এটা হলো কাগজ, আমি কাগজটার মধ্যে ড্রয়িংটা করে নেবো, করে নিয়ে তারপর কেটে দেবো। মাঝখানে দিয়ে একটু দাগ দিল যাতে আঁকতে সুবিধা হয়। একদম এটা খেয়াল করবো। যদি দাগ আঁকি তাহলে এটা মনে হবে গোল, আর এটা হবে এরকম, এটা হবে এরকম। এখন দেখো তুমি এটা খেয়াল করো, আমার ড্রয়িংটা হয়ে গেছে। এখন তুমি করবে কি, এই জায়গাটা কেটে ফেলবা, যেটা চোখ ওইখানে আর থাকবে না কিছু, পুরো কালো, মানে কেটে ফেলে তুমি উঠে গেল, কালো হয়ে গেল। আর এই জায়গাটা একটা রং দিলে, একটা রং, এই রংটা এখানে আসতে পারে, দুইটা রং, ভাবতে আমি 3টা রং দেবো তুমি, তাহলে 2টা রং। আর এইখানে তোমার মনে করো যে এই একটা আর এই একটা, তাহলে এই একটা রং গেল কি কি, ধরো তোমার এটা কমলা, এইটা, এইটা আর এইটা আর এইটা, এই 4 জায়গায় এই রংটা হলো কমলা। ঠিক আছে। আচ্ছা, এরপরে তুমি
কমলার সাথে মিল রেখে আর কি দেবা, হলুদ দিতে পারো। এই জায়গাটা হলুদ, তারপরে এই জায়গাটা হলুদ, এটা দুটো হলুদ গেল। কানের এক পাশটা হলুদ দিতে পারো, এটা হলুদ দিতে পারো, আর এটা, তাহলে এই কটা হলো হলুদ। এই কটা হলো হলুদ, আর বাকি থাকলো হলো কালো। এই জায়গাটা হলুদ, এই জায়গাটা এইটা, এইগুলো তো এটা রং দিলে না দিলে এটা রং দেওয়া হয়নি। এইটা আর এটা হলুদ দিলাম। এখন বাকি থাকলো তোমার যেগুলো, সেগুলো সব কালো থাকবে, বাকি যা আছে সব কালো। তাহলে 3 কালারের আমার এটা হয়ে গেলে পরেই তখন তুমি করবা কি, এটা ওই যে মাঝখান থেকে ভাঁজ করছো, এটা মাঝখানে ভাঁজ করবা। ভাঁজ করলে পরে তাহলে ধরো একটা কাগজ, এই কাগজটা ধরো এই উপরে মাঝখান থেকে ভাঁজ করে দেবে, এরকম ভাঁজ করবে। ভাঁজ করে এখানে যদি রাবার লাগাই দিলে, স্টার্টার দিয়ে এখানে রাবার লাগাই দিলে, এটা মুখে দিলে পরে, এরকম মুখে দিলে পরে তোমাকে বাঘের মধ্যে মোটা হবে। কিন্তু পাওয়া যায়, এই বুঝতে পারছে এখন কি আছে? হ্যাঁ, রাবার লাগা দিলে মুখে দেবে। হবে কি, তিনটা কালারের পেপার, একটা মোটা কালারের বোর্ড, একটা বড় বোর্ড পাওয়া যায়। ওটা যদি অল্প কিনতে পারবে ভালো, তাহলে বড় বোর্ড কিনলে পরে তোমার পড়ে যাবে 15 টাকা। ওই একটা বোর্ড দিয়ে 10টা মতো করে, 10 দরকার নেই, 10 দরকার নেই, একটা হবে। মিলে কিনতে পারো, ওই একসাথে বাজারে গেলে, একসাথে গেলে জল জল যে আমরা সবাই মিলে ভাগ করে নিই, কিনে ভাগ করে নিই। একটা সিটি নিয়ে এলে একজন একজন কাছে দায়িত্ব দিলে, তিনি এসে এখান থেকে ভাগ করে নিলে সুবিধা গেল। তাহলে অনেকে কেন অত কাগজ নষ্ট করবো, অত খরচ করবো, মানে আমি সুবিধা দিচ্ছি এরকম। তাহলে আমরা ওই শিট নিয়ে আসতে পারি, ওই শিটের মধ্যে ড্রয়িং করার পরে মোটা করি, আর হলো তোমার 3 টাকা করে কষ্ট করবে। আবার ইভেন বসে পেপার না কিনে তুমি রং কেন, যে রং করা আছে রং করে দিলে হয় না, একই কথা। তুমি রং করে দিলে, তুলি দিয়ে রং করে দিলে, রং করে দিলে আরো ভালো। কাগজ তো দাম লাগবে, তাই না? দাম কিনা লাগবে, কাগজ কাটে সমান করে ওখানে পাঠানো, এটা দাম না। ওটা রং তোমার পোস্টার রং বা তোমার যেমনি ফ্যাব্রিক কালার বা এমনি ওয়াটার কালার, একটু রং হয়ে গেল। এই ড্রয়িংগুলো তুমি এই রংটা করে ফেলবে, তাহলে এই রংটা হলুদ করে ফেলবে। আমরা হলুদ দিচ্ছি কোনটা, কম না, এটা কম না, এটা হলুদ। তারপরে এটা দিচ্ছি কি, নাকের এখানে কম না, এটা। আর এটা দিচ্ছি কেমন, এটা এই যে হলুদ, এটা হলুদ, তাহলে এই কথা হলুদ। তারপরে দেওয়ার পরে এরপরে তোমার এই এরকম চিকন মার্কার পেন আছে, 2 পাশে নীল, এই পাশে নীল আছে, এক পাশে মোটা, এক পাশে চিকন। মোটা পাশটা যেটা আছে ওই পাশটা দিয়ে তুমি টোটাল আউটলাইনটা দিয়ে দাও, কালো দিয়েছি। আর যেখানে কালো মোটা করা লাগবে সেখানে মোটা করে দিলাম, তাহলে এই তোমার হয়ে গেল। হওয়ার পরে এবার তুমি করলাকে ওইটা রাবার লাগিয়ে দিলে পরে ওই বসে যাবে। এখন সাইজটাও দেখতে হবে, সাইজ আমার কত। এখন তুমি ধরো এইখান থেকে মাপ দাও, এখানে মাপ দাও, ধরো তোমার 6 ইঞ্চি বা 5 ইঞ্চি, এরপরে মাপ দিলে 5 ইঞ্চি, আর এইদিকে তুমি মনে করো 6 ইঞ্চি। মানে একটা বিড়াল বা বাঘ বা এই জাতীয় কিছু, আমি এরকম কথা বলছি। এই সব কিছুরই একটা গড় মাপ হলো এটা, 5-6 ইঞ্চির মধ্যে একটা গড় মাপ, এই যথেষ্ট। এই আর রাবারটা লাগাবা কানে যাতে প্রেশার না হয়, নর্মাল অবস্থার মধ্যে থাকে, সেরকম সাইজের মধ্যে দিয়ে এখানে স্টেপার লাগাই বাস, এই জন্য একদম সহজ হবে, কোনো কঠিন কিছু ব্যাপার না। এখন মুখোশের কয়টা আমি নিয়মটা দেখাই দিলাম, এখন কয়টা মুখোশের আমি ড্রয়িং দেখাচ্ছি। ধরো এইটাই আমি একটা বাঘে দেখাচ্ছি,
আর এইটা এখন যদি দেখায় সিংহের, তাহলে কি হবে? তখন এটা চেঞ্জ হয় এরকম হবে, এরকম হবে। এগুলো বড় হয়ে যাবে। মানে আর একটু বড় সড়ো হয়ে গেল, বাঘ আর সিংহটা কাছাকাছি তো, এই কারণে। আর তখন এইটা হবে, এইটা হবে না, এটা বাদ রাখতে হবে। এই জোড়া কাটাটা বাদ রাখতে হবে, বাদ রেখে এখানে খালি তোমার এরকম লোন করবে। এই সিংহের জন্য। আচ্ছা, আমরা যদি আর একটা আসি, মাঝখানে দাগ দেবে এরকম, এটা এই জায়গাটা যেন সমান হয়, এটা খেয়াল করবে। এটা কেটে ফেলবা, এটা মুছে দিলে। কি হইতে পারে? হরিণ। দেখলে মনে যেন ওইটা কোন প্রাণী এটা বোঝা যায়, এই ধরনের। আবার এখান থেকে আমরা গরু করতে পারি, গরু করা যায়, এই টাইপেরই, অনেকটাই টাইপের, খালি শিংটা একটু ছোট হবে, শিংটা খালি একটু ছোট হবে, আর তাছাড়া গরু এই যে টাইপের করলে পরে এটা গরুর পর্যায়ে করবে, সেইটা ছোট হবে। তারপর তুমি এইটা করতে পারো, এই শিয়াল বা ছাগল এই টাইপের করা যায়, এই টাইপের কাজ।
শেয়াল শেয়ালের মুখটা চিকুন লম্বা, এই জন্য এই যে। আর ছাগলের দিলে ভাবে এরকম পার্থক্য কিভাবে দেখলে পরে বুঝতে হবে। ছাগলের কান হলো নিচে ঝুলে গেল, আর শিয়ালের কান উপরে খাড়া হয়ে গেল। তাহলে কয়টা হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। আমার কার দরকার নেই, আমার একটা মুখোশ জমা দেওয়া লাগবে বা করলে এরকম জমা দেওয়া লাগবে। এইটা তাহলে আমার ওইভাবে তো রঙ তো বুঝতে পারবে যে আমার তিনটা রঙ, দুইটা রঙ বা চারটে রঙ আমি ইউজ করলাম, কিন্তু যখন যেটা দিবা এটা এখন দিলে এটা এখন দিলে তাহলে তো হবে না। শেপ যখন এক, তাহলে এটা জানি ওটা থাকবে, এভাবে মিল লাগে এরকম। যাই হোক, তো তোমাদের উপকরণটা আমি বলে দিলাম যে কী কী লাগবে। একটা হলো তোমার বোর্ড, গোটা বোর্ড কাগজ লাগবে এই সাইজের, একটা মুখোশ করতে গেলে পরে ধরো 10x10, তার ভিতরে করবো এরকম। তারপর তুমি ওখানে ড্রয়িং করে নিলে, নেওয়ার পরে ড্রয়িং করার পরে এরপর তুমি ওই রং নিয়ে রং লাগাতে হবে। মাঝখানে একদম ভাঁজ করে দিলে আগে, ভাঁজ করে দিয়ে তারপরে এটা কাটতে হবে। ওইটা কাটার সময় একটু সাবধানে কাটবে যাতে হাত পাত না কাটে। যে থেকে ভালো হয় হলো ইন্ডিকেটার চাকুগুলো ভালো হয়, খুব শার্প থাকে। ইন্ডিকেটার দিয়ে কাটতে পারে হলো বেশি সুবিধা, হাত কাটার ভয় থাকবে। আর আমার ছেলে কি মুখোশ আঁকতে পারছে না। এই কাগজটা এই বাজারে কিনতে পারো, এই কাগজটা কেনার পরে সাইজ দিবে, নেওয়ার পরে ধর এই ড্রয়িংটা হয়ে গেল। ড্রয়িংটা হওয়ার পরে এখন তুমি মনে করে এটা নিবেটা এই করে বের করে এখন ওই ড্রয়িংয়ের উপর দিয়ে এই যে ড্রয়িংয়ের পার্ট দিয়ে এইভাবে কেটে আসবে, এইভাবে কেটে আসবে। ঠিক আছে? হ্যাঁ, এটা বের করে নিয়ে আসলে পরে এই কেটে দিলাম, কেটে দিলে পরে আমার কাটা হয়ে গেল। তাহলে বেরিয়ে গেল, আউটলাইনটা বেরিয়ে গেল। এরপর মাঝে তো ড্রয়িং পড়ে গেছে, এরপর কিন্তু কাটার কিছু নেই, শুধু চোখ ছাড়া, শুধু চোখটা খালি কেটে দেবে। এইভাবে দিয়ে কেটে দিলে, এইভাবে চোখটা খালি কেটে দেবে। কেটে দিলে হ্যাঁ, চোখের অংশটা কাটা হবে, চোখের অংশটা কাটা হবে, চোখের অংশটা কাটা গেল আর আউটলাইন কাটা গেল। দিলে পরে এই মুখোশটা বেরিয়ে আসে। এরপরে তোমার ভিতরে তো কলম দিয়ে তো ড্রয়িং করাই আছে, তো এরপর তোমার তুলি আর রং নিয়ে ওই বাকি রংটা দিয়ে দিলে দিলে পরে তোমার মুখোশের কাটে গেল। কিন্তু এর থেকে বেশি বের করবো না। কেন বের করবো না? এখানে প্রত্যেকটা ভাঙার দাগ আছে, ভাঙার দাগ আছে। যদি বের করো বেশি,
এক পাশে প্রেশার লেগে পড়াশ করে ভেঙে দেবে এরকম। এই যদি কম কম ধরো তোমার দুইটা ব্যাট করবে, এখানে দুইটা আড়াইটা ভাঙতে পারে না, বাইট করা আছে, এই অবস্থায় প্রেশার দিলে পরে ওই সহজে ভাঙবে। দামও বেশি না, বাজারে বোধহয় 25 টাকা 25 টাকা 40 টাকা কিলো পাবে। হ্যাঁ এখানে তোমার এইটা বাঘ আছে, তারপরে তোমার ওইটা তোমার গরু, এটা শিয়াল, হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই তোমার। আজকে প্রথম একবার একবার পরীক্ষা করতে তো কত দূর বাসা? নবীনহাট আমাদের দিকে যাইতে হবে, গরম হয়ে যায় না নবীনহাট দিয়ে, গরম ওই রাস্তা দিয়ে নবীনহাটে আমরা আসছি, তারপরে গরম তো অনেকবার আসছি মাছ মারতে, গরম তো পার হয়ে যাবে। নবীনহাটটা কিন্তু কাছে, আমি তো অনেক দূরে। এটা একেবারে সেই আমার ঠিক খেয়ালই নেই, প্রথম থেকে হ্যাঁ সব অনলাইনে দেখো নাই, অনলাইনেও ছিল না। অনলাইন আপনি দেখছেন না, তুমি দেখছো, তুমি এক ধাপ ওর থেকে আগে আছো, দেখছো মানে এক ধাপ আগে আছো। তোমাদের দুজনের অবস্থা খুবই খারাপ, এখন তোমাদের যে কাজটা করতে হবে আমি সেটা বলছি যে অবশ্যই পারবা, এবং তোমাদের যে কাজটা করতে হবে এখান থেকে জামে আস যে উনি নিচে বা উনি ড্রয়িং করেছে বা ভালো করছে, এখান থেকে জামে আস তা কিন্তু আজকে নিয়ে নেব, বন্ধ হবে না, মানে আরো তো তোমার একটা পরীক্ষা নিয়ে একটা টেস্ট পরীক্ষা নিয়ে করতে হবে, এখানে হবে এই টেস্ট পরীক্ষা থাকা সব কালেকশন করবো, এগুলো ওদের নাম্বার নেবা, ওদের গ্রুপে যোগ করো, গ্রুপ থেকে তুমি সব পাই যাবে, এলে এক নাম্বার। তারপরে এখানকার অনলাইনের যোগাযোগ করে অনলাইনে এখান থেকে তুমি সব পাই যাবে। বই কিনবা, বইতে প্রশ্ন আছে, বইতে বিগত দিনের প্রশ্ন আছে, তারপর পুরো বইটা পড়ানো, এই বইটাই পাস করানো তোমাদের উপর কঠিন। কেমন বইটা পাস করাটাই একটাই বই, 3টা সাবজেক্ট আছে, বইটা পাস করতে পারলে পরে আপনাদের বাধা হয়, আর এই প্র্যাকটিক্যাল যেটা ভালো আমাদের আচ্ছা আমি তাহলে এরা সব হবে কিন্তু এটা কাটা দিবা না, আগে আর এইখানে আর এখানে এক না এখন বসে দিয়ে এখন আর এই নামটা এদিক ঘুরে আসবে না, এই নামটা এসে বুঝতে পারছেন? এইটা আসে কারণ নকশা আছে না, কিন্তু এই পেন্সিল দিয়ে তোমার এই নকশাটা হবে, এটা নিখুঁত কালার করতে হবে, মানে পুরাটা। আর এই পেন্সিলটা উঠে দেবে, হ্যাঁ হ্যাঁ পেন্সিলটা থাকবে না, কারণ বলতে পেন্সিল দাগ থাকলে হয়তো কোনো মনে হয় হ্যাঁ ওটা ভালো আছে, কিন্তু তোমার এইখানে এই সাদায় তুমি এখানে নিয়ে আসবে, বোঝে না, একটু লাইন দিচ্ছে একটা বড়, এটার সাথে এটা মিল আছে, এখানে সাদা, এখানে কালো, এখানে সাদা, তারপরে এখানে কালো আছে, এখানে সাদা, এখানে কালো আছে, এটা কালো আছে,
সাদা হয়েছে। তারপরে বিশাল অঙ্কের জায়গাটা কালো হবে। এই যে আবার এখানে নিয়ে আসছে, এই যে আবার এখানে নিয়ে আসছে, এই যে এখানে নিয়ে আসছে, মানে এই মাছ থেকে এখানে নিয়ে আসছে। হ্যাঁ, তো বাকি সব কালো, সোজা জিনিস। তুমি এখান থেকে এইভাবে নিয়ে আসবে। এই সাদা, এই সাদা, এই সাদা, এখন থেকে এই বাকি আসছে। মানে পুরোটাই কালো হয়ে গেছে। আর সব ঠিক আছে। ঠিক আছে। তোমার হলো ইয়ে হয়নি, মানে কালোটা মানে কালারটা কালো আর সব ঠিক আছে। আমার মেইন কাজ হলো খালি ক্যামেরা দিয়ে ছবি তুলে নেবে, যা আছে। হ্যাঁ, সুদান এইবার হলো ফল, যে ফলে দেওয়া হবে ওই ফল দেবে। এখন এই ভিডিও করার পরে আপনি স্কেচ নিয়ে এভাবে নিলেন, এই পাশে হ্যাঁ মানে কালার করতে হবে। হ্যাঁ এই অনেক ভালো করছে, অনেক হয় না মাথাটা এই ছিল বিল্ডিংগুলো তো বড় বড় মোটামুটি অনেক বছর বিশাল বিশাল বিল্ডিং। আর রাস্তা সোজা হয়ে গেল, রাস্তা একটু বাঁ করে করছে আমরা, গাছের রাস্তা চড়া, আগে ঘুরে চলে গেলে চিকন হয়ে গেল। আমরা রাস্তা শহরের রাস্তা মেইন রাস্তা তো এখানে থাকে না, রাস্তার মেইন জিনিসটাই হলো সেটা হচ্ছে গাছের চড়া হলো, ঘুরে ঘুরে চিকন হয়ে গেল। তারপর খাম্বা হলে গাছের বড় হলো, ঘুরে চলে গেল। ঠিক আছে। সাধারণ পাতা এটা তো নিচে দাও নিচে দাও আর এই এক লাইন পর্দা থাকে নাকি? এটা বসে নিচে তো দিলে পারে এক লাইন এরকম করবে। এটা তো কি হয়েছে শিখো এটা তো সুন্দর হয়েছে সাইডটা তো নিচে দাও না একটু। হ্যাঁ এটা হবে এটা হবে না, এটা এই যে এটা বাদ দিয়ে দেয় না সারাটা দিন হয়ে গেলে যে সবার সুন্দর হয়েছে আর উপরে দিয়ে গেছে আপনারা জল দেয় সব হয়ে যায়, আমরা জলে খেলতে আসা। এটা যখন এই মাঝখানে এটা দিচ্ছে, এখানটা আসবে না, এখানটা আসতে পারে ওটা যদি উপরে ছবি তোলা হয় তাহলে হয়ে যাবে। আর যদি সাইড থেকে হয় ওই তিন পাখিটা বড় হয়, এবার তেমন ছোট হয় স্যার এই ফুলের এইটা কি বীজ দিয়ে হবে না, এই মাথা থেকে বেরোয়। হ্যাঁ এটা বলে বীজ দিয়ে আর কোন পুংকেশর। হবে না জীববিজ্ঞানে আছে যেমন পড়ে না, পুংকেশর বলে, গর্ভদন্ড, এটা বলে গর্ভদন্ড, আর গর্ভমুণ্ড দিয়ে হলো তোমার পাঁচটা পুংকেশর হয়। আর এগুলো তোমার ছোট 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 অনেক গর্ভটা বাস্তবে দেখে নিও, বুঝতে পারবে। এই কিন্তু ড্রয়িংটা হয় না এই কারণে যে বললাম যে এখান থেকে বাঁক হয়ে আসছে না,
তারপরে এগুলো আর দেখা যাবে না, এগুলো অল্প দেখা যাবে। কারণ কিন্তু এই লেভেলের ছবি করছে, তোমার দিকে যদি মুখ করে থাকে তাহলে ছবি তুললে এরকম না, এটা দেখতে বেশি ভালো লাগে। এইগুলো পাঠ। আর তোমাদের আরেকটা জিনিস সেটা হলো যে পুরোনো যারা আছো প্লাস নতুন স্যার স্যার এই বাগের মাথাটা তো তারা আবার দেখাই দিতেন স্যার আখি লাগতেছে আবার দেখে দেখান বাইরে দেখাচ্ছি। ওয়ালাইকুম সালাম। ও কাকুলি, হ্যাঁ বলো। আলহামদুলিল্লাহ। শর্টে বলতে হবে, আমি এটা ক্লাসে ভর্তি ক্লাসে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে তোমাকে আমি